আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এখন আছি একটি পেঁপে বাগানে। দেখতে পাচ্ছেন এই গাছে কি পরিমাণ পেঁপে ধরছে, আমি তো গুনতে পারতেছি না। আপনারা আসলে এটা গোনা সম্ভব নয়, কারণ এত পরিমাণ পেঁপে এখানে ধরছে। তো এখানে পাকা পেঁপে প্যাকেটজাত হচ্ছে। তার আগে একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমাদের একটা গাছ এখানে, এই যে দেখেন শিকড় একটা, ডাল তিনটা, ঠিক এই তিনটা ডালে সমানে পেঁপে ধরছে। তিনটা ডাল থেকে কয় মন পেঁপে আমরা পাইতে পারি? কয় মন? 3 মণ। 3 মন ইনশাল্লাহ। দেখেন মিস নাই, কি পরিমাণ ফলন আসছে। তিনটা ডালে 3 মন। আমি নাজিরুল ভাইয়ের কাছে মতামত নিলাম। এটা তো পাকা পেঁপে, হ্যাঁ এটা কি চলে যাবে? আজকে তো চলে যাবে। হ্যাঁ, আজকে চলে যাবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন পাকা পেঁপে। এটা পাকতে কয়দিন সময় লাগবে? এটা হাই 4 দিন। 4 দিন? হ্যাঁ। কিছু পেঁপে 4 দিন 5 দিন এরকম সময় লাগবে না? হ্যাঁ। আচ্ছা, ওইখানে পেঁপে পেপার দিয়ে মোড়ানো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। পেপার দিয়ে মোড়ানোর কারণ কি নাজিরুল ভাই বলেন? কারণটা হলো, মনে করুন যে এর মধ্যে যাতে হাওয়া বাতাস না ঢোকে বা কোনো জাতীয় স্পট না হয়। স্পট যেন না হয়। একটা খুলে দেখান তো। দেখেন আমরা কত মানে পেঁপেগুলো অনেক গুছানো ভাবে চলে যায় আপনাদের হাতে। প্রচুর বাতাস হচ্ছে, এই যে দেখেন এগুলো হলুদ হয়েছে, কিন্তু এই পেঁপেটা পাকতে প্রায় 4-5 দিন লাগবে, তাই না নাজিরুল ভাই? এখানে মেহেদি চাচা আছে, কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে, পেঁপে নিয়ে যাব। আচ্ছা, আমরা বাড়ির জন্য পেঁপে নিয়ে যাব এবং মানুষকেও খাওয়াবো আমরা। এই যে দেখতে পাচ্ছেন পেঁপেগুলো ক্যারেটে করে চলে যাচ্ছে। এগুলো আজকে ট্রাক লোড হবে। প্রায় 50 মন পেঁপে আজকে বিক্রি করা হলো এখান থেকে, এবং প্রতিদিন পেঁপে হারভেস্ট করা হচ্ছে, এবং প্রতিটা গাছে যে পরিমাণ ব্যাপক ফল আছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, দারুণ ফল ধরছে প্রতিটা গাছে। কি আর বলবো, কোনো গাছে মিস্টেক নাই। মানে আম যেরকম থোকায় ধরে, ঠিক এই পেঁপেগুলা থোকা আকারে ধরছে। এই যে দেখেন থোকা, কোনো থোকায় 3টা 4টা 5টা পর্যন্ত আছে। তো আমরা এই যে দেখাই আপনাদেরকে আর একটু সামনে, এই যে পেঁপে ছিঁড়ে রাখা হয়েছে। এই পেঁপেগুলো চলে যাবে ঢাকায়। এগুলো পাকা পেঁপে, পেপার দিয়ে মোড়ানো হবে এগুলো। এই যে দেখেন পেপার দিয়ে মোড়ানো হবে, চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। যারা পেঁপের ব্যবসা করেন বা কাঁচামালের, আপনাদের যদি প্রয়োজন পড়ে সবজি এবং পাকা পেঁপে ফলের বিজনেস যারা করেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের বাগান থেকে একেবারে সতেজ তাজা ফ্রেশ ফল দেওয়ার জন্য, কিংবা সবজি আকারে দেওয়ার জন্য। দেখেন সমন্বিত বাগান এটি। আম গাছ আসছে মাঝখান দিয়ে, গৌরমতি আম এগুলো। অবশ্য অনেকে আম নিয়ে প্রশ্ন তুলতে পারেন, জানাই দিলাম। এই যে দেখেন এই গাছের নিচের পেঁপেগুলো কিন্তু ছেঁড়া হয়েছে। ভরপুর ফলন আলহামদুলিল্লাহ।